বন্ধুরা, অনেক সময় বাড়িতে ডাল বেঁচে যায়। সেই অবশিষ্ট পড়ে থাকা ডাল দিয়ে এরকম সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি পরোটা রেসিপি বানানো যেতেই পারে। এই রেসিপিটি বানানো খুবই সহজ এবং খুবই ঝটপট তৈরি হয়ে যায়। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিছু সবজি নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, একটুখানি ধনেপাতা, 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ নেবেন। আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। এই সব সবজিগুলোকে আমি কুচি করে কেটে নেব। এখানে আমার সব কটা সবজি কুচোনো হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ডাল। এই ডালটা আমার অবশিষ্ট থেকে গিয়েছিল আগের দিন রাত্রিরে। আমি বাসি ডাল দিয়ে এই পরোটাটি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা বাসি ডালও ব্যবহার করতে পারেন বা টাটকা ডালও ব্যবহার করতে পারেন। আমি এখানে মসুর ডাল ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি আটা। আপনারা যে পরিমাণ ডাল নেবেন সেই আন্দাজ বুঝেই আটাটা নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিচ্ছি 1 চামচ চাট মশলা। চাট মশলাটা থাকলে দেবেন, না হলে দেবেন না। চাট মশলাটা দিলে এর টেস্ট আরও বেড়ে যায়। এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, কোনো রকম জল অ্যাড করবেন না। ডালের মধ্যে যে জলটা থাকে তাতেই এই আটাটা মাখা হয়ে যাবে। এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে, দেখুন বন্ধুরা। এবার আমি এটাকে ভালোভাবে একটু মথে নিচ্ছি। দিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে আটা মাখাটা আরও ভালোভাবে স্মুথ হয়ে যাবে। তো আমি এটাকে ঢাকনা বন্ধ করে 10 মিনিট রেস্টে রেখে দেব। এখানে আটা মাখাটা 10 মিনিট রেস্ট হয়ে গেছে, দেখুন বন্ধুরা অনেকটা স্মুথ হয়ে গেছে। আমি আবারও হাতে করে একটু মথে নিচ্ছি। এবার এই ডোটা থেকে আমি পরোটার যেরকম লেচি করে সেরকম বড় বড় করে লেচি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি যে 2 বাটি আটা নিয়েছিলাম সেখান থেকে আমার 7টা পরোটার লেচি হয়েছে। তো আমি এবার এগুলোকে বেলে নেব। এখানে আমি একটা পরোটা লেচি নিয়ে নিয়েছি, তাতে অল্প পরিমাণ আটা ছড়িয়ে দিলাম বেলার সুবিধার জন্য। দিয়ে আমি এটাকে বেলে নেব। যেরকম পরোটা বেলতে হয় সেই রকম বেলে নেব, একটু মোটা করে। তো বন্ধুরা, আমার এখানে একটি পরোটা বেলা হয়ে গেছে। এবার আমি এই পরোটাটাকে ভেজে নেব। পরোটাটিকে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, প্রথমেই তেল দেবেন না, প্রথমে 2 পিঠটা বিনা তেলে সেঁকে নেবেন। এবার আমি পরোটাটিকে আবার উল্টে দিচ্ছি। এই পিঠেও অল্প করে অয়েল ব্রাশ করে নেব। এইভাবেই উল্টে পাল্টে 2 পিঠটা ভালোভাবে ভেজে নিলেই পরোটাটি রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এই পরোটাটি তৈরি করতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। খুবই ঝটপট তৈরি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমার এখানে একটি পরোটা রেডি হয়ে গেছে। আমি এটাকে তুলে নিচ্ছি।
আপনাদেরকে আরও একটি পরোটা বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই অনুরোধটি প্লিজ রাখবেন। এই পরোটাটি খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর, যেহেতু এখানে নানা রকম সবজি ব্যবহার করা হয়েছে। আটা এবং ডাল দিয়ে তৈরি হওয়া খুবই অল্প তেলে এই পরোটাটি খুবই স্বাস্থ্যকর। তো বন্ধুরা, বাড়িতে যখন ডাল বেঁচে থাকবে তখন এই রেসিপিটি ট্রাই করা যেতেই পারে। আর এই রেসিপিটি বানিয়ে অবশ্যই আমায় কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এটি একটি ইউনিক রেসিপি। এখানে আমার আরও একটি পরোটা রেডি হয়ে গেছে। এই পদ্ধতিতেই আমি সব পরোটাগুলো বানিয়ে নিয়েছি। আর এই পরোটাটি আপনারা বাড়িতে যে কোনো তরকারির সাথেও খেতে পারেন, তাছাড়া বিনা তরকারিতেও এই পরোটাটি খেতে খুবই সুন্দর লাগে। আমি এখানে সস দিয়ে এই পরোটাটি পরিবেশন করছি, আপনারা সস দিয়েও এই পরোটাটি খেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এখানেই শেষ করলাম, আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।